আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? দীর্ঘদিন যখন আমরা একটা ফোন ইউজ করি তখন সে ফোনটা স্লো হয়ে যায়, হ্যাক করে, গরম হয়। তার সমাধান বের করার জন্য আজকের আপনাদের এই ভিডিও। আশা করি সঙ্গে থাকবেন, বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো যখন আমরা একটা ফোন দীর্ঘদিন ইউজ করি তখন অনেকগুলো অ্যাপ আমরা ইনস্টল করি, আর যখন সেই অ্যাপগুলো আমাদের প্রয়োজন মনে হয় না আমরা তখন সেই অ্যাপগুলো আমরা আমাদের ফোন থেকে ডিলিট করে দেই। তখন আমরা ভাবি যে আমাদের এই অ্যাপগুলো হয়তো আমাদের ফোন থেকে চিরতরে রিমুভ হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখে নেই যে আমাদের ফোনে কোন কোন অ্যাপগুলো আমাদের সচল আছে। তার প্রথমে আমরা সেটিং থেকে আমাদের মোর সেটিং অপশানে চলে যাব। সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশান, এটা কিন্তু একটা ফোনে এক রকম, সেজন্য আপনারা অবশ্যই এটা একটু দেখে নেবেন। প্রত্যেকটা অ্যাপের কিন্তু আলাদা ডিভাইস আছে। প্রথমে ইনস্টল, তারপর হচ্ছে অল ডিভাইস। অল অ্যাপ বলতে বোঝাচ্ছে যে অ্যাপগুলো আমাদের ফোন মেমরি সহ সব ক্ষেত্রে আছে। আর ইনস্টল, যেগুলো আমরা ইনস্টল করে রাখছিলাম বা ইনস্টল করা আছে আমাদের ফোনে, সেইগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। তো যে অ্যাপগুলো আমাদের ফোনে ইনস্টল করা আছে সেগুলো দেখতে গেলে আমরা ইনস্টলে ক্লিক করলাম। সেখান থেকে দেখেন লম্বা লিস্ট, যে অ্যাপগুলো আমরা ইউজ করি সেই অ্যাপগুলো আমরা এখানে দেখতে পাবো। তো প্রথমে আমরা প্ল্যাটাগন অ্যাপে আমরা ক্লিক করলাম। সেখান থেকে 2 নম্বরে আছে পারমিশন। তো পারমিশন ক্লিক করার পরে দেখেন 3টে অপশান আছে, মাইক্রোফোন, ফোন, স্টোরেজ। তো মাইক্রোফোন আমি কথা বলবো এবং ফোনে হচ্ছে আমার ফোন মেমোরিতে সেভ হবে এবং স্টোরেজও সেভ হবে, বা আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে চাচ্ছে পারমিশন। তো আমি কন্ট্যাক্ট পারমিশন দিলাম না, তো আমি অন্য একটা অ্যাপে চলে যাই, ধরুন শেয়ার ইট। তো শেয়ার দেন পারমিশন, দেখেন যে ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশান, ফোন, স্টোরেজ, মাইক্রোফোন সবগুলো কিন্তু এখানে অপশান আছে। তো শেয়ারে আমার ক্যামেরা তো প্রয়োজন নেই, আমি অফ করে দিলাম। লোকেশনের অফ প্রয়োজন আমার নেই, সেটাও আমি অফ করে দিলাম। আর হচ্ছে ফোন, কন্ট্যাক্ট নাম্বার, এটাও তো আমার প্রয়োজন নাই, কারণ শুধুমাত্র শেয়ার ইট আমার শুধুমাত্র জমা হবে, আমি কোনো ফাইল নিব অথবা দিব। ক্লিয়ার? কেননা প্রতিটা অ্যাপ যখন অনেকগুলো পারমিশন নিয়ে থাকে তখন স্লো করে, আমাদের ফোন চলতে সমস্যা হয়, প্রসেসর হ্যাক করে। তো এই প্রতিটা অ্যাপে ঢুকে আমরা এভাবে প্রতিটা অ্যাপের পারমিশন চেঞ্জ করে দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। চলুন এবার দেখা যাক যে আমরা যে অ্যাপগুলো আমাদের ফোন থেকে রিমুভ করে দেই সেই অ্যাপগুলো কোথায় এসে জমা হয়। তো সাপোজ মনে করেন যে এই অ্যাপটা আমার ফোন থেকে আমি চিরতরে রিমুভ করে দেব। তো এটা আমি ট্যাপ করে ক্রস করে এটা ক্লোজ করে দিলাম, ডিলিট। আমি ভাবছি যে এই অ্যাপটা আমার ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা এমন না। এবার আসি আমরা প্লে স্টোর থেকে জাস্ট 3 ডট চিহ্ন, এটা আমরা ক্লিক করব। সেখান থেকে মাই অ্যাপ অ্যান্ড গেমস, এখান থেকে দেখেন অনেকগুলো অপশান আছে, আপডেট, ইনস্টল, ল্যাবরেটরি, তারপর শেয়ার। তো আমরা প্রথমে ল্যাবরেটরিতে চলে আসলাম। সেখান থেকে দেখেন যে অ্যাপগুলো আমরা ক্লোজ করে দিয়েছি একটু আগে, যে ব্যাকগ্রাউন্ড ইরেজার 4 নম্বরে আছে, তো সবগুলো কিন্তু এখানে শো করছে। মানে ইদানিং আমি যে অ্যাপগুলো আমার প্রয়োজন নয় বলে আমি ডিলিট করে দিয়েছি সেই অ্যাপগুলো এখানে জমা হয়ে আছে। তো সেই অ্যাপগুলো ক্লোজ করার জন্য জাস্ট আমরা ক্রসে ক্লিক করব এবং রিমুভ করে দেব। এভাবে আমাদের ল্যাবরেটরিতে যতগুলো অ্যাপ আছে সবগুলো আমরা এভাবে ক্লোজ করে দেব। এর ফলে এই যে ল্যাবরেটরিতে জমা থাকা যে অ্যাপগুলো আমাদের ফোনের স্টোরেজ বা আমাদের প্রসেসর বা আমাদের র্যাম স্লো করছিল বা ফোন গরম করছিল, এর থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের ল্যাবরেটরি সম্পূর্ণ খালি হয়ে গেছে। তারপর সে আমরা আপডেটে, তো দেখেন কতগুলো অ্যাপ এখানে আপডেট চাচ্ছে, আপডেট পেন্ডিং 8 অ্যাপ। তো আপনারা ইচ্ছা করলে আপনার যে অ্যাপগুলো আপডেট প্রয়োজন সেগুলো আপনি আপডেট দিতে পারেন। আর যদি সবগুলো একসাথে হয় তাহলে অল আপডেট দিয়ে আপনার সমস্ত অ্যাপগুলো সচল এবং দ্রুতগামী করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।